2011 সালে প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট বাতিল করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট চালু করে কেন্দ্র। আইন বাস্তবায়নের জন্য সময়সীমা ধার্য হয় 2012 সালের অগস্ট। এই আইনের আওতায় শহরের বিভিন্ন রেস্তোরাঁ, পাইকারি মশলাপাতির দোকান, এমনকি রাস্তার দোকানের খাবারের মানও খতিয়ে দেখার কথা পুরসভার ফুড ইন্সপেক্টরদের। কিন্তু অভিযোগ, কেন্দ্রের নির্দেশ সত্ত্বেও গত এক বছরে কলকাতা পুরসভার তরফে খাবারের মান যাচাইয়ের কোনো উদ্যোগই চোখে পড়েনি। কলকাতা পুরসভায় মোট 25 জন ফুড ইন্সপেক্টর রয়েছেন, কিন্তু গত এক বছরে তারা একটিও খাবার দোকান বা মশলার দোকানে হানা দেননি বলে অভিযোগ। মেয়র পরিষদ খাদ্য সুরক্ষা পার্থপ্রতিম হাজারি অবশ্য সাফাই দিয়েছেন, এই আইন বাস্তবায়িত হলে কলকাতা শহরে 1,20,000 মানুষকে তারা আওতায় আনতে হবে। আর এই প্রক্রিয়া বাস্তবায়িত করার মতো পরিকাঠামো পুরসভার নেই। পুরো প্রক্রিয়াটা প্রযুক্তি নির্ভর পথে করতে হলে তৈরি করতে হবে বারকোড, আর তা তৈরির জন্য একটি সংস্থা 50 লক্ষ টাকা দাবি করেছে। বারকোড করতে যে বিরাট টাকার ব্যাপার, একটা আমরা কোটেশন নিয়েছিলাম 50 লক্ষ টাকা। হকার নিয়ে চট করে কিছু করা যায় কি? পপুলেশন এক্সপ্রেশন ভয়ঙ্কর কিছু করতে পারবেন? দারিদ্র এখনই রাতারাতি কিছু করতে পারবেন? এটাও সেই ধরনেরই একটা সমস্যা। আমরা সীমিত সামর্থ্যে কাজ করছি, আমরা এখনই পুরো করে ফেলতে পারবো বলে আমার মনে হয় না। এটা সম্ভব নয়, অসম্ভব। এখন স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠছে, গত এক বছর ধরে তাহলে পুরসভা কি করছিল? পাশাপাশি এতদিন ধরে শহরবাসী যে খাবার খাচ্ছে তার মানও কোনোভাবেই যাচাই করা হয়নি, ফলে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার দায়িত্বই বা কে নেবে তা নিয়েও প্রশ্ন উঠছে। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।